ডিপ্রেশন 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 মানসিক চাপ শব্দটি অনেক ছোট হলেও খুব ভয়ানক, খুব ডেঞ্জারাস শব্দ, বিশেষ করে যুব সমাজ, বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত ডেঞ্জারাস শব্দ এটি। চলো না ম্যাথসের ভাষায় বুঝি কোন টেকনিকে আমরা এই মানসিক চাপ কমাতে পারি। ফিজিক্সের ভাষায় তোমরা জানো চাপ, চাপ সমান কি? তোমরা জানো চাপ সমান বল বাই ক্ষেত্রফল, তাই না? বল বাই ক্ষেত্রফল। ঠিক একই রকমভাবে আমরা মানসিক চাপ মানে কি বুঝি? মানসিক চাপের ফর্মুলা কি? তো মাথায় রাখবে মানসিক চাপ, মানসিক চাপ এর ফর্মুলা হলো বল বাই ঘটনা, বল বাই ঘটনা। যদি ডেফিনেশন বলা হয় চাপের, চাপের ডেফিনেশন কি? কাকে চাপ বলে? একক ক্ষেত্রফলের উপর, কি বললাম? একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ বল প্রয়োগ করা হয় তাকে বলা হয় চাপ। তাহলে মানসিক চাপের ফর্মুলা কি? মানসিক চাপের ফর্মুলা বল বাই ঘটনা, অর্থাৎ একটি ঘটনার উপর যতজন বল প্রয়োগ করে, কি বললাম? একটি ঘটনার উপর যতজন বল প্রয়োগ করে সেটা হচ্ছে মানসিক চাপ। আচ্ছা, যদি এই বলটাকে ডিলিট করে দেওয়া হয়, এই বলের মান যদি 0 হয়ে যায়, তাহলে 0 বাই সামথিং মানে কি? 0 না? কি বললাম? এই বলের মান যদি 0 হয়ে যায় তাহলে 0 বাই ঘটনা, 0 বাই ঘটনা, তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি? 0। ও তার মানে মানসিক চাপ সমান 0। তো মানসিক চাপ কমানোর জন্য, ডিলিট করার জন্য বল প্রয়োগ, প্রেসারটাকে আমাকে 0 করতে হবে, ফোর্সটাকে 0 করতে হবে। তাহলে এই ফোর্স কখন 0 করবে? তাই দেখো এই বল কে প্রয়োগ করে? কে প্রয়োগ করে বল? তুমি প্রয়োগ করো নাকি অন্য কেউ প্রয়োগ করে? আদার্স। কে প্রয়োগ করে এই বল? যদি অন্য কেউ প্রয়োগ করে তাহলে এর একটাই টেকনিক আছে সেই বলটাকে 0 করার, তা হচ্ছে তাদেরকে ইগনোর করো, তাদেরকে উপেক্ষা করো। যদি তাদেরকে ইগনোর করো, উপেক্ষা করো, তাহলে দেখবে অটোমেটিক্যালি সেই ফোর্স, সেই বল 0 হয়ে যাবে। আর সেই বল 0 হয়ে গেলেই আমরা মানসিক চাপকে একদম কমাতে পারবো। ক্লিয়ার? একে নিয়ন্ত্রণ করতে পারবো বা ডিলিট করতে পারবো বা কমাতে পারবো। কিন্তু মাথায় রাখবে যদি সেই বল তুমি প্রয়োগ করো, অর্থাৎ কোনো ঘটনার এমন ঘটিয়েছো যার জন্য তুমি অনুশোচনা করছো, যার জন্য বারবার নিজেকে ব্লেম করছো, কষ্ট পাচ্ছ, যদি নিজেই প্রেসার দাও নিজেকে, নিজেই যদি বল প্রয়োগ করো নিজেকে, তাহলে তুমি কি করবে? তাহলে একটা ছোট্ট কথা মনে রাখবে, মানুষের জীবনটা হলো একটা টাইম মেশিন, যেখানে অতীতে লুকিয়ে আছে মানুষের স্মৃতি এবং ভবিষ্যতে লুকিয়ে আছে মানুষের স্বপ্ন। স্মৃতি থেকে মানুষ শিক্ষা গ্রহণ করবে আর সেই শিক্ষাই ফিউচারে কাজে লাগিয়ে লক্ষ্য ঠিক রেখে অ্যাচিভ করবে তার সফলতা। তাই চলো না আমরা নিজে যদি বল প্রয়োগ করি তাহলে আমরা এই শিক্ষার মাধ্যমেই আমরা সেই বলকে 0 করি। আর অন্যরা যদি বল প্রয়োগ করে, বারবার যদি বল প্রয়োগ করে, তাহলে তাদেরকে উপেক্ষা করি। এই দুই টেকনিকে চলো আমরা নিয়ন্ত্রণ করি মানসিক চাপকে। তোমরা কোন মানসিক চাপে ভুগছো অবশ্যই তোমরা কমেন্ট করো। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাও, শেয়ার করো ফ্রেন্ডদের সাথে। আর অবশ্যই যদি তোমাদের চ্যানেলটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো। ওকে, ধন্যবাদ।